হজরত মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য ফেরাউনের বিবি বললেন, একটি পাত্রে জ্বলন্ত কয়লা নিয়ে আসা হোক, আর অন্য একটি পাত্রে সাদা ফুল নিয়ে আসা হোক। যদি সে বুদ্ধিমান হয় তাহলে সে ফুল ধরবে, আর যদি সে বোকা হয় তাহলে সে আগুনের কয়লা ধরবে। ফেরাউন বলল, ঠিক আছে, পরীক্ষা নেওয়া হোক। একটা পাত্রে জ্বলন্ত লাল কয়লা নিয়ে আসা হয়েছে, আর অন্য একটা পাত্রে ফুল নিয়ে আসা হয়েছে। দুইটা পাত্রই রাখা হলো। মুসা আলাইহিস সালামকে ডাকা হলো। 2 বছরের বাচ্চা, তাকে বলা হলো, এই দুইটা থেকে যে কোনো একটা তুমি তুলে নাও। মুসা আলাইহিস সালাম তো সাদা ফুলের দিকেই হাত বাড়াচ্ছিলেন, কিন্তু তখনই আল্লাহর কুদরতে হজরত জিবরাইল আলাইহিস সালাম ওনার হাতকে কয়লার পাত্রে দিয়ে দিলেন, আর একটা কয়লা নিয়ে মুসা আলাইহিস সালামের হাতে তার মুখে দিয়ে দিলেন, যার দাগ ওনার জিহ্বায় মৃত্যুর আগ পর্যন্ত লেগেছিল। ফেরাউন বুঝে গেল এই বাচ্চাটা বোকা, সে তার সাম্রাজ্যকে ধ্বংস করতে পারবে না। তারপর হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাম্রাজ্যেই ধীরে ধীরে বড় হতে থাকেন।